এক, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এটা একটা কী কোর্স? 2, এই কোর্সের জন্য কী কী এলিজিবিলিটি প্রয়োজন? 3, এই কোর্সে কী কী এক্সাম দিতে হবে? 4, এই কোর্সের পর কেরিয়ার স্কোপ কী রয়েছে? 5, এই কোর্স করার জন্য কোন কোন সাবজেক্ট দরকার হয় 12-এ? হ্যালো এভরিওয়ান, আমি সুচরিতা। ওয়েলকাম টু ঘরে ফেরার গান। নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এই কোর্সটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। 1, বিএসসি ইন নিউট্রিশন। 2, বিএসসি ইন ডায়েটেটিক্স। 3, বিএসসি ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। 4, বিএসসি ইন ফুড টেকনোলজি, এটসেট্রা। বেসিক্যালি এই সব কোর্সগুলোতে একই রকম প্রায় আপনি কেরিয়ার স্কোপ পাবেন। নিউট্রিশনিস্টের কাজ হলো, ধরুন আপনার প্রচুর ওয়েট বেড়ে গেছে বা ওয়েট কমে গেছে। আজকাল বহু পেশেন্ট ওবেসিটির শিকার। তো এই যে জিম সেন্টারগুলোতে আপনি জিম করতে যান, সেখানে এক একজন নিউট্রিশনিস্ট থাকেন। আপনি তো শুধু জিম করলে আপনার ওয়েট কমে যাবে বা ওয়েট বেড়ে যাবে তা নয়, আপনার নিউট্রিশনের ওপর নজর দিতে হবে। সেই কারণে আপনাকে নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে। ওনারা একটা খুব ভালো ডায়েট চার্ট প্রিপেয়ার করে দেবেন, সেটা আপনি ফলো করে আপনার নিজের ওয়েটটা ঠিক রাখবেন। এটা হলো নিউট্রিশনিস্টের কাজ। ডায়েটিশিয়ান আপনার মেডিকেল কন্ডিশনকে হেল্প করে। ধরুন আপনার সুগার রয়েছে, আপনার কি কি খাওয়া দরকার, আপনার কি কি খাওয়া দরকার না, সেগুলো আপনাকে ডায়েটিশিয়ানরা বলে দেবেন। এবার যারা প্রথম থেকে সচেতন, ওনারা প্রথমেই ডায়েটিশিয়ানের কাছে চলে যান। কিন্তু অনেকেই লো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসেন কিংবা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসেন, ওনারা প্রথমে ডায়েটিশিয়ানের কাছে যেতে পারেন না। ওনারা ডাক্তারবাবুর কাছেই পরামর্শ নিয়ে নেন। এবার ডাক্তারবাবু অল্প স্বল্প কিছু বুঝিয়ে দেন, কিন্তু প্রপার গাইডলাইন সহ কাজ করার জন্য আমাদের ডায়েটিশিয়ানকে দরকার হয়। তো আপনার সুগার হলো, সুগার কি করে কমাবেন, কিংবা আপনার আদার্স কোনো প্রবলেম হলো, এই যেমন ধরুন পিসিওডির সমস্যা, কিংবা হার্টের প্রবলেম, কিংবা কিডনির প্রবলেম, কিংবা আরও আদার্স কোনো প্রবলেম, সব কিছুই কিন্তু ডায়েটিশিয়ানরা ঠিকঠাকভাবে ডায়েট প্ল্যান ওনারাই আপনাকে করে দেবেন। আর ডায়েটিশিয়ান হওয়ার জন্য আপনাকে কিছু সার্টিফাইড কোর্স করতে হবে। IDA মানে ইন্ডিয়ান ডায়েটেটিক্স অ্যাসোসিয়েশন দ্বারা এই কোর্স করানো হয়। এই কোর্স করার জন্য আপনাকে একটা এক্সাম দিতে হবে। এই এক্সামে কোয়ালিফাই করলে আপনি তখন রেজিস্টার্ড ডায়েটিশিয়ান হয়ে যাবেন। তখন বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন। এছাড়া আমাদের বিভিন্ন কর্পোরেট হসপিটালগুলোতে 6 মান্থ বা 1 ইয়ার্সে একটা কোর্স করানো হয়, যেটাকে আমরা ইন্টার্নশিপ বলি। এই কোর্সটা করার পর আপনি ডায়েটিশিয়ান হতে পারবেন এবং বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে এমএসসি করার পর কি কি কেরিয়ার স্কোপ রয়েছে? 1, আপনি নিউট্রিশনিস্ট হতে পারেন। 2, আপনি ডায়েটিশিয়ান হতে পারেন। 3, আপনি হেলথ কেয়ার অফিসে কাজ করতে পারেন। 4, আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। 5, আপনি টিচিং প্রফেশনে যেতে পারেন। 6, আপনি পিএইচডি করতে পারেন। 7, বিভিন্ন বড় বড় জিম সেন্টারগুলোতে আপনি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে পারেন। আর বিভিন্ন ক্লিনিক্স অ্যান্ড হসপিটালে কাজ করতে পারেন। নেক্সট কোশ্চেন, এলিজিবিলিটি। 12-এ কি কি সাবজেক্ট দরকার হয় এই নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স করার জন্য? কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি দরকার হয়। আর কিছু কিছু ইউনিভার্সিটিতে আবার ফিজিক্সও দরকার পড়ে। ইংরেজি বলতে ইংলিশ মিডিয়ামের ইংরেজি না, বাংলা মিডিয়ামে যে ইংরেজি সাবজেক্টটা থাকে ওটা হলেই হবে। তো আর কমপক্ষে 50% মার্কস দরকার হয়।